আল্লাহর ফেরেশতারা জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের দিকে এমন ভাবে হাঁকায়া হাঁকায়া দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, তারায়া তারায়া বেইজ্জতি করতে করতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। জাহান্নামীদেরকে ওই দিন ধাক্কায়া গলা ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। গলা ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। জাহান্নামী যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাবে। তাহলে কয়টা সূরত পাইলাম? 3টা সূরত। বকরির পালের মতো জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আবার ধাক্কাইতে ধাক্কাইতে গলার মধ্যে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে তারা যাইতে চাইবে না। ও মুসলমান, জাহান্নাম সুখের জায়গা নাকি অশান্তির জায়গা? ওই অশান্তির জায়গা যখন তাদের কপালের মধ্যে জুটে যাবে, ওই জাহান্নামীরা সেদিন জাহান্নামে যাইতে চাইবে না। তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে গলার মধ্যে ধাক্কা মারবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
यहाँ हम सब मुसाफिर हो, ओहे आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। একটু মহব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আসিয়ায় খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তারে কত জ্বালা। আসিয়ায় খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তারে কত জ্বালা। আকাশেতে আল্লাহ বলে, আকাশেতে আল্লাহ বলে, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুজ জুমারের ৭১ নম্বর আয়াত থেকে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের, আমরা যখন হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য দাঁড়াবো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আমাদেরকে ওই দিন আমাদের আমল নামা বিচার করবেন, আমাদের আমল নামা বিচার করার পরে আমাদের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষদের মধ্যে দুইটা ভাগ হবে। একটা হচ্ছে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। তো ওই দুইটা দল, যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, কারা যাবে এবং কিভাবে যাবে, আমি শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের দুনিয়ার সফর শেষ করার পরে তোমরা যখন পরকাল জগতে পাড়ি দিবা, হাসরের মাঠের মধ্যে দাঁড়াইবা, দাঁড়ানোর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করার পরে জাহান্নামীরা জাহান্নামী সাব্যস্ত হবে আর জান্নাতীরা জান্নাতি সাব্যস্ত হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নেবে। কোন দিকে নেবে? জাহান্নামের দিকে হাঁকায়া হাঁকায়া। একজন রাখাল যেমন ভাবে
বকরির পাল যেমন ভাবে তারায়া তারায়া বনের দিকে নিয়ে যায়, মাঠের দিকে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর ফেরেশতারা জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের দিকে এমন ভাবে হাঁকায়া হাঁকায়া দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, তারায়া তারায়া বেইজ্জতি করতে করতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। জাহান্নামীদেরকে ওই দিন ধাক্কায়া গলা ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। গলা ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। জাহান্নামী যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাবে। তাহলে কয়টা সূরত পাইলাম? 3টা সূরত। বকরির পালের মতো জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আবার ধাক্কাইতে ধাক্কাইতে গলার মধ্যে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে তারা যাইতে চাইবে না। ও মুসলমান, জাহান্নাম সুখের জায়গা নাকি অশান্তির জায়গা? ওই অশান্তির জায়গা যখন তাদের কপালের মধ্যে জুটে যাবে, ওই জাহান্নামীরা সেদিন জাহান্নামে যাইতে চাইবে না। তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে গলার মধ্যে ধাক্কা মারবে। গলার মধ্যে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের কাছে যখন নিয়ে যাবে ধাক্কাইতে ধাক্কাইতে, তখন জাহান্নামের দরজাগুলো তাদের সামনে খোলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামের কারারক্ষীরা তাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করবে, হে জাহান্নামের দলেরা, তোদের কাছে কি কোনো রাসূল আগমন করে নাই? তোদের কাছে কি রাসূলগণ আগমন করে নাই? 2 নাম্বার প্রশ্ন করবে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। 2 নাম্বার প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের সামনে কি আল্লাহর আয়াতসমূহ তোমাদের সামনে পাঠ করে শোনানো হয় নাই? 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আজকে যে এই কঠিন ভয়ঙ্কর দিনটা তোমাদের সামনে এসেছে, এই যে কঠিন ভয়ঙ্কর দিনটা তোমাদের সামনে আসলো, এই দিন সম্পর্কে কি কেউ তোমাদেরকে সতর্ক করে নাই? কয়টা প্রশ্ন হলো? কয়টা প্রশ্ন হলো? আরো জোরে বলেন, কয়টা? এই প্রশ্ন কাদেরকে করা হবে? জাহান্নামীদেরকে করা হবে। যখন জাহান্নামীদেরকে এই প্রশ্ন করা হবে, জাহান্নামীরা উত্তর দিবে কি দিবে না? জাহান্নামীরা উত্তর দিবে নাকি চুপ থাকবে? জাহান্নামীরা তখন উত্তর দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামীরা সেই দিন বলবে, বালা,
আমাদের কাছে এই সমস্ত বাণীগুলো আমাদের সামনে শোনানো হয়েছে, এই জাহান্নামের ভয় আমাদেরকে দেখানো হয়েছে, জাহান্নাম সম্পর্কে আমাদের সামনে আলোচনা হয়েছে, আল্লাহর আয়াত সমূহ, আল্লাহর কোরআন সমূহ আমাদের সামনে পাঠ করে শোনানো হয়েছে। আমাদের কাছে সতর্ককারী আসছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আযাবের বাণী কাফেরদের জন্য নির্ধারিত হয়ে আছে না নাই? সম্মানিত হাজিরিন, জাহান্নাম কেমন? জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা। ওইখানে যারা যাবে তারা কোনোদিন সুখের মুখ দেখতে পারবে না। দেখতে পারবে কি? জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে তারা কখনো দুনিয়ার মধ্যে একটু অশান্তির মধ্যে পড়ে গেলে আমরা কষ্টের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে এই কষ্টকে আমরা পরিবর্তন করতে পারি কি পারি না? আমাদের চেষ্টার মাধ্যমে, আমাদের পরিশ্রমের মাধ্যমে দুনিয়ার কষ্ট দূর করতে পারি। দুনিয়ার মধ্যে যদি জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কোনো না কোনো মাধ্যমে কখনো না কখনো ওই জেলখানার থেকেও বের হওয়া যায়। মুসলমান ভাইয়ের আমার, কিন্তু ওই জাহান্নামের মধ্যে যারা ঢুকবে, তারা ঢুকবে কিন্তু কোনোদিন বের হতে পারবে না। এই জাহান্নামের মধ্যে ঢুকবে কিন্তু কোনোদিন বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের সম্পর্কে অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের তাদের জন্য রাখা হয়েছে কি? তাদের পুরস্কার হিসেবে রাখা হয়েছে জাহান্নাম। ফাবি'সা ওয়া বি'সাল মাসীর। আর এটা হলো একেবারে নিকৃষ্টতম একটা বাসস্থান। এটা চাইতে নিকৃষ্ট দুনিয়াতেও নাই এবং পরকালেও নাই। এটা হচ্ছে সব চাইতে নিকৃষ্ট একটা জায়গা, সেটা কি? জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এরপরে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামিউ লাহা, তখন তারা শুনতে পাবে শাহীকা, জাহান্নামের বিকট আওয়াজ। জাহান্নামের বিকট আওয়াজ তারা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হিয়া তাফুর, এবং এই জাহান্নাম বিকট আওয়াজ করবে আর ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের পূর্ব মুহূর্তে ওই জাহান্নামের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। জাহান্নামের আগুনের আওয়াজ আর জাহান্নামের মধ্যে যে মানুষগুলো থাকবে তাদের আওয়াজ, এই দুই আওয়াজ মিলে একটা বিকট একটা আওয়াজ হবে। আর ওই আওয়াজটা জাহান্নামীরা দূর থেকে শুনতে পারবে। জাহান্নামীরা দূর থেকে সেই আওয়াজটা শুনতে পাবে। মুসলমান ভাইয়েরা আমার,
এবং ওই জাহান্নাম ক্রোধে ফেটে যাবে এমন একটা অবস্থা। জাহান্নাম এমন রাগান্বিত হবে, এমন রাগান্বিত হবে যে সে ফেটে যাবে ক্রোধে, এমন একটা অবস্থা হয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম ওয়াজালাতুহা আলাম ইয়াতিকুম নাদির।